ভিডিওর ডেসক্রিপশন দেখার আগে আমার মনে হয় ভিডিওটাকে পজ করে নিয়ে নিজের অঙ্কটাকে একবার চেষ্টা করাটাই ভালো। দেখো, এ বি সি ডি কোয়াড্রিল্যাটারালের এম মিড পয়েন্ট আর এন মিড পয়েন্ট আর চারটে এরিয়া A1 A2 A3 A4 দেওয়া রয়েছে। এর একটা রিলেশন তৈরি হয়, সেটা আগে তোমাদেরকে বলে নিই যে এরিয়া 1 প্লাস এরিয়া 3 এর যোগফল সবসময় এরিয়া 2 আর এরিয়া 4 এর যোগফলের সমান হবে। এটাই শর্টকাট, এটাই তোমায় পরীক্ষায় করতে হবে। এখানে মানগুলো কি কি দেওয়া রয়েছে? এরিয়া 1 5 প্লাস এরিয়া 2 8 প্লাস এরিয়া 4 দেওয়া রয়েছে দেখছি 4 আর এরিয়া 3। এরকম যে কোনো তিনটের মান দিয়ে একটার মানই বার করতে বলবে। তো এরিয়া 3 এখানে 8 আর 4 12 থেকে 5 গেলে 7 স্কোয়ার সেন্টিমিটার, এটাই অ্যান্সার। ইউটিউবে পুরো এক্সপ্লেনেশনটাই দেওয়ার চেষ্টা করি। তো আমরা এক্সপ্লেনেশনটা এবার দেখে নেব। জয়েন করে দিলাম এম আর এন কে, তাতে আমরা কি পেলাম দেখো, এখানে যে এ এম বি এই ট্রায়াঙ্গেলটা তার মিডিয়ান হচ্ছে এম এন, এন মিড পয়েন্ট। আবার ডি এন সি এই ট্রায়াঙ্গেলটা এর মিডিয়ান হচ্ছে এম এন, কারণ এম মিড পয়েন্ট। তাহলে আমরা কি করতে পারি? আমরা জানি যে মিডিয়ান কি করে, ট্রায়াঙ্গেলকে দুটো ইকুইভ্যালেন্ট এরিয়াতে ডিভাইড করে দেবে। তো এখান থেকে আমরা লিখি এ এম সি এন যে চতুর্ভুজ, AMCN চতুর্ভুজে আমরা কি কি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি? ট্রায়াঙ্গেল AMN প্লাস ট্রায়াঙ্গেল MNC। আবার আমরা এই AMN এই যে ট্রায়াঙ্গেলটাকে, এটাকে লিখতে পারি MNB, কারণ এখান থেকে MN হচ্ছে AMB ট্রায়াঙ্গেলের মিডিয়ান। আবার MNC এই ট্রায়াঙ্গেলের পরিপ্রেক্ষিতে MNC ট্রায়াঙ্গেলের পরিবর্তে আমরা লিখতে পারি ট্রায়াঙ্গেল DMN। ডিএমএন কেন লিখলাম আমরা? ডিএনসি এই ট্রায়াঙ্গেলের এমএন হচ্ছে মিডিয়ান। তাহলে এই যে দুটো ট্রায়াঙ্গেল আমরা অ্যাডিশন করলাম, MNB আর ডিএমএন। MNB দেখো এখানে হাইলাইটার দিয়ে দেখিয়ে দিই, MNB এই ট্রায়াঙ্গেলটা আর ডিএমএন এই ট্রায়াঙ্গেলটা একটা চতুর্ভুজ তৈরি করেছে। এই চতুর্ভুজটার নাম কি হচ্ছে আমাদের? চতুর্ভুজটা হচ্ছে DMBN। DMBN। তাহলে এই DMBN চতুর্ভুজটা নিশ্চয়ই AMCN চতুর্ভুজের সমান হবে। এবার আমরা AMCN চতুর্ভুজের মধ্যে কি কি পাচ্ছি একটু দেখে নিই। আমরা এই অঞ্চলটুকুর এরিয়া ধরে নিলাম x, তাহলে AMCN এর মধ্যে আমরা পাচ্ছি A2 প্লাস x প্লাস A4। আর এখানে DMBN যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি সেখানে পাচ্ছি কি A1 প্লাস x এরিয়া প্লাস A3। তাহলে x আর x তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে A2 প্লাস A4 ইকুয়ালস টু A1 প্লাস A3। এটাই প্রুভ করতে বলেছিল, ব্যাস হয়ে গেল। এবার তোমাদেরকে একটা কোশ্চেন দিলাম, তোমরা এটাকে শর্টকাট রুল দিয়ে করবে, অনায়াসে করে নিতে পারবে। চাইলে কমেন্টে অ্যান্সার লিখবে।